আজকে ইচ্ছা করছিল যে পনিরটা একটু অন্যরকম করে বানাই। সেই জন্য পনিরটাকে দেখো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এবারে এটার মধ্যে আমি একটু দই দেব। বেসিক্যালি এটা আমি অ্যাকচুয়ালি মালাই পনির বানাতে চেয়েছি, তো জানি না কতটা কী করতে পেরেছি। আচ্ছা দেখো, এখানে আমি পনিরগুলো প্রথমে জাস্ট হালকা ভেজে নিলাম, একটুখানি জাস্ট সাদা থেকে লাল রঙটা হচ্ছে সেইভাবে ভেজে নিলাম। খুব বেশি ভাজলে হবে না, যাতে সফটনেসটা থাকে সেই রকমভাবেই ভেজে নিতে হবে। তো আমি একটা একটা করে পনির তো দেখতেই পাচ্ছ তেলের মধ্যে ছাড়ছি, ছাড়তে ছাড়তে আমি ভেজে নিচ্ছি পনিরগুলোকে। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে যে সবজিগুলো তো সব কেটেই রেখেছি, সবজিগুলো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব। আসলে যেটা হয়েছে, রোজ একঘেয়ে খেতে খেতে না একদম সে মুখে চড়া পড়ে গেছে টাইপের। তো আজকে ভাবলাম যে পনিরটাকে একটু অন্যরকম করে বানাই। তো এটার মধ্যে আমি কিছু মশলা দিয়ে সবজিগুলো কেটে রেখেছিলাম, সেগুলো তেলে আগে ফ্রাই করে নিয়েছি পনিরটা ভেজে তুলে রেখে। তো এবারে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে হালকা ফোটানো জল আমি দিয়ে দিয়েছি, এটা গ্রেভিটা বাড়ানোর জন্য। গ্রেভিটা যাতে ঠিক হয় সেই জন্য একটুখানি সস আর টক দই দিয়েছি। তো দেখো, এখানে তো অলমোস্ট আমার পনিরটা বানানো ডান। আজকে রাতের ডিনারের মেনু আমি বানিয়েছি পনির মাখানি বা মালাই পনির যাই বলো। তো তোমরা জানিও দেখে কেমন লাগলো। আর খেতে তো অসাম হয়েছিল, আমি নিজেও টেস্ট করেছি, আর বাড়িতেও সবাই খেয়ে বলেছে যে ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, সবাই আঙুল চেটে খেয়েছে, এরকম ব্যাপার আর কি। একটুখানি গা মাখামাখাই বানিয়েছিলাম বিকজ আই লাভ ইট।